হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হানি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিও হচ্ছে হোম ট্যুর। অনেক দিনের ইচ্ছা ছিল হোম ট্যুর ভিডিওটা দেবো, যেহেতু আমার এই ঘরটা ভীষণ পছন্দের ঘর। তো যাই হোক, কথা বললে কথা বাড়বে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের এই ভিডিওটায় অনেক কিছু বলবো ছোট্ট করে, কেউ কিছু গায়ে মাখবেন না। তো সবার প্রথমে বলি, আমার বিয়ে হয়েছে 5 বছর। তো আমি বাইরে আছি 3.5 বছর, দেশে ছিলাম তোমার 1.5 বছর হানি হওয়ার কারণে। 3.5 বছর আমি 4টে ঘর পাল্টেছি। তো হানিকে নিয়ে যখন প্রথম আসি আমি, তখন যে ঘরে ছিলাম ওই ঘরটা আর এই ঘরটা ভীষণই প্রিয় আমার। ওই ঘরটাও ভীষণ প্রিয় ছিল। তো এখানে আর কি জলের বহুত প্রবলেম হতো বলে তারপরে আর কি অন্য জায়গায় যাওয়া, তারপরেই আর কি এখানে আসা। তো এইখানে সব কিছু সুযোগ সুবিধা সব কিছুই মোটামুটি না, প্রায় সবই ভালো বলতে গেলে। সব কিছু আমার ঘরের মধ্যে, আমাকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। তো এই ঘরে সব থেকে আমার একটাই কষ্ট, যেহেতু 4 তলায়, তো এখানে লিফট নেই আর কি, সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগে, ওটাই হচ্ছে বেশি কষ্ট। আর কোনো আদার্স কোনো কষ্ট নেই। তো এই ঘরটা আমার ভীষণই প্রিয়, যেহেতু সবাই ম্যাক্সিমাম জানো আমার সবুজ কালার ফেভারিট। তো এই ঘরটাও আর কি সবুজ কালার, ওই সূত্রে আর কি আরও ভালো। এই ঘরটা ভীষণ শুভ। আগে যে ঘরটাই ছিলাম প্রথমবার হানিকে নিয়ে এসে, ওই ঘরটার এই ঘরটা ভীষণই শুভ। জানি না কেন কি, আরও দুটো ঘরেই ছিলাম, ওগুলো আর কি অতটা আর কি ভালো মন্দ কিছু বুঝিনি, বাট এই দুটো ঘর ভীষণই শুভ। আগের মতলব হানিকে যেই ঘরে নিয়েছিলাম ওই ঘরটা থেকে এই ঘরে আসার পরে মনে হচ্ছে এই ঘরটা বেশি শুভ আর কি। তো এই ঘরে এসে অনেক কিছু হয়েছে, সব কিছু বলবো কোনো এক ভ্লগে। তো এই ঘরের যে ঘর মালিক, উনি ভীষণই ভালো মানুষ। আমার বাবার বয়সই মনে হচ্ছে আমার বাবা থেকেও একটু বেশি বয়স। ঘরে আসলে মা ছাড়া কথা বলে না, এই জিনিসটা আর কি বেশি ভালো লাগে। তো আরও দুটো ঘরে ছিলাম, ওদের আর কি ভালো কথাবার্তাও না, ব্যবহারও ভালো না, কেমন বেশ একটা কিটকিট টাইপের। তখন ভাড়া নিতে আসে, তখন বলে যে কিছু অসুবিধা হলে আমাকে বলবি বা কিছু। তখন একদিনকে উনি ফট করে বলে যে ঘরে রং করে দেবো। তো আমরা বলছিলাম না, ঘর এখন মতলব চলছে আর কি, তো দিওয়ালির সময় রং করে দেবে বা কিছু নেই। বলছে হ্যাঁ কোনো অসুবিধা নেই, তোরা যদি বলিস এখন করে দিতে আমি এখনই করে দেবো। তো আমরা বললাম যে না, এখন চলছে, অতটাও খারাপ না। তো বলছে আচ্ছা ঠিক আছে, যদি কখনো অসুবিধা হয় তো আমাকে যখন খুশি ফোন করতে পারিস বা কোনো দরকার থাকলে ফোন করবি, আমি অবশ্যই আসবো। তো এই জিনিসটা খুব ভালো লাগে, এমন ভরসা কেউ দেয়নি এখনও অবধি, যে দুটো ঘরে ছিলাম আগে। মানুষের ব্যবহার, তার কথাবার্তা, এতেই তার পরিচয়, তাই না? যাই হোক, আমার ঘরে যত হোম ডেকোরেশনের জিনিসপত্র আছে 100-এর মধ্যে 80% আমি মিশো থেকে কিনি। তো আমার ঘর সাজাতে বা জিনিসপত্র কিনতে ভীষণই ভালো লাগে। তো আর একটা কথা না বললেই নয়, যে তোমরা হয়তো ভাবছো যে ভিডিও করো বলে ঘর গুছানি রেখেছি বা কিছু, এমন কোনো ব্যাপার না। আমার এই যে গুছানি তোমরা দেখছো ভিডিওতে, এমন আমার অল টাইমই থাকে। ভালোই আমার কাজ সারতে দেরি হয়, কিন্তু আমি সব কিছু টিপটপ রাখি এরকম গুছিয়ে গাছিয়ে। তখন প্রায় তোমরা হয়তো দেখেছো, তখন প্রায় 7:30 বাজে। তো ভালোই আমার কাজ সারতে দেরি হয় বা কিছু। তো আমি সব কাজকর্ম সেরেই আর কি তারপরে স্নান করে ঘরে ঢুকি। তো সেদিনকে স্নান করার পর ফাঁকা ছিলাম, তো কাজ করতে করতে বেলা হয়ে গিয়েছিলো। তো 7:30-এর সময় চান করেছি, তো তখন আর কোনো কাজ ছিল না। তো আর ভাবলাম তাহলে একটু ভিডিওটা করাই যাক। তো যাই হোক, ওই সূত্রে আর কি ভিডিওটা করা, কাউকে দেখানোর জন্য বা কিছু করার জন্য না। ভিডিও শেষ করার পরে বাজারে গেছিলাম তো একটু সবজি আনতে, তো ভাবলাম ওইটুখানি আর কি অ্যাড করে দিই, ওই সূত্রে আর কি অ্যাড করে দিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা। ধনিয়া, পেঁয়াজ, বটবটি, টমেটো, বাঁধাকপি, আদা, রসুন, বেগুন, আর আমার সকালে খাওয়ার জন্য লেবু, আর ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আছে, এখানে ছোলা, চানাচুর, আর এখানে মাংস আছে, মাংসটা ঢালা হয়নি। মেন বাজারে যাওয়া হচ্ছে আমার এই ঝাঁটা আনার জন্য গিয়েছিলাম। আর একটা জিনিস কিনেছি, তাহলে তোমাদেরকে দেখি, যেহেতু হানিকে স্কুলে ভর্তি করছি, যেতে আসতে হবে প্রায়, ওই সূত্রে আর কি। তো ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে একটু দেখে নিলাম। আমি জামা পরেছিলাম, জামাটা চেঞ্জ করে দিয়েছি, এসে নাইটি পরে নিয়েছি। তো দেখছিলাম যে নাইটি পরলেও কেমন লাগে, বাট ভালোই লাগছে। রাস্তায় বেরোনো যাবে না, জানি না কবে পোস্ট করবো ভিডিওটা, আবার জলদি পোস্ট করবো খুব ইচ্ছা আছে। আবার তোমার চিন্তাও আছে অনেক, হানিকে স্কুলে ভর্তি করবো, সেই নিয়ে অনেক চিন্তা। এখন ছোটো বাচ্চা, এখন তেমন কোনো কথা বলতে পারে না, কী করবে না করবে ওই নিয়ে অনেক চিন্তায় আছে মনের মধ্যে। কেমন হচ্ছে মা যেহেতু এখন বুঝতে পারছি আর কি, আমিও বাইরে থাকি, আমার মা বাবা আর কি অত চিন্তা করে। যাই হোক, কথা বললে কথা বাড়বে, তো জলদি ভিডিওটা পোস্ট করবো। আর একটা কথা, আমার ইউটিউব চ্যানেল অনেক আগে থেকেই খোলা, আমার যখন OnePlus ফোন ছিল তখন থেকে আমার ইউটিউব চ্যানেলটা খোলা, বাট তখন আমি কোনো ভিডিও পোস্ট করতাম না, তখন রিলস পাগল ছিলাম। আর তখন আমার সামনে ছোটো ছিল, রাতবেলা খাওয়ানো, নিজের সংসার সামলানো, কারোর মতন তো আর শাক ভাত রান্না করে বসে থাকিনি। যাই হোক, বিশ্বাস করি 2 দিন পর ছাড়া আর খাওয়া হয়নি, ছেলেদেরও হয় না। তো ওই 1 পর দিয়ে ভাত খেয়ে নিই, শ্বশুর বাড়িতে আসার পরে আমি
অনেক কিছু বেরিয়ে যাবে। আমি কিচ্ছু বলতে চাই না, যে আমার নামে যে যা বদনাম করছে করো, তাকে আমার নমস্কার। তো অথচ আমি বাহাতে হয়ে গেছে, ডানাতে তিনটা ধরে আছে,